নমস্কার বন্ধুরা, আমি আজকে চানা মশলা বানাবো। ভিজিয়ে রাখা কাবলি ছোলাটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি এদিকে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কী কী নিয়েছি। এখানে দেখো বন্ধুরা, পনির চানা মশলা করার জন্য আমি এখানে আদা, পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করে রেখেছি। এখানে কুচানো টমেটো আছে, এখানে নারকেল কুচিয়ে রেখেছি অল্প, এখানে চানা মশলা আছে, আর এখানে ছোট ছোট করে পনির কেটে রেখেছি। আর এদিকে আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাসুরি মেথি। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার তেল দিয়ে দেবো। কড়াই আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো আমি অল্প পরিমাণে ভেজে নেব হালকা করে। পনিরগুলো হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে, পনিরটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা কিন্তু তোমাদের মন হলে দেবে, নাহলে না, তোমরা নাও দিতে পারো। এটাকে আমি হালকা করে ভেজে নেব। এই দেখো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, এবার নারকেলটাকে আমি তুলে নেব। এবার আমি এই তেলটার মধ্যে অল্প কিছুটা ঘি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দেব। এটা একটুখানি নাড়াচাড়া করবো, টমেটো যাতে একটু নরম নরম হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। টমেটো আমার নরম নরম হয়ে গেছে, দেখো। এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দেবো। আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করবো। আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর ভালো আসবে। এবার এটাকে ভালো মতন কষাবো। আজকে আমার ছেলে আমাকে সকালবেলায় বলেছে যে মা রাতে কিন্তু চানা মশলা করবে, ওর জন্য আজকে আমি চানা মশলা করছি। ওর খুব ভালো লাগে খেতে, চানা মশলাটাও পছন্দ করে। আমি বললাম ঠিক আছে, করে দেবো। এবার এর মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু জল দিচ্ছি।
এবার আমি এর মধ্যে চানা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা কাসুরি মেথি দেবো। আর ভেজে রাখা নারকেলটাকে দিয়ে দিচ্ছি। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে একটু চিনি দেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচের মতন গরম মশলা দিয়ে দেব গুঁড়ো। এবার আমি কিছুটা কেশরি মেথি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এটা কিছুক্ষণ ফুটতে দেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে।